একটা নয়, দুটো নয়, একেবারে চারটে মোড়কের মধ্যে থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। হ্যাঁ, ঠিকই শুনছো, 4টে মোড়কের মধ্যে। যেমন প্রথমে থাকবে একটা চটের ব্যাগ, তারপরে থাকবে একটা কাপড়ের ব্যাগ, তারপরে থাকবে একটা বোর্ডের বক্সের মতো, তারপর থাকবে প্লাস্টিকের ব্যাগ। প্রত্যেকটা কিন্তু সিল করা অবস্থাতেই থাকবে। এই রকমই পরিবর্তন আনা হচ্ছে, মানে বুঝতেই পারছো যে কতটা সিকিউরিটি প্রদানের জন্য এইরকম ব্যবস্থাপনা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শুধুমাত্র এই প্রশ্নপত্র প্যাকেজিং এর ক্ষেত্রে নয়, নানান ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। যেমন তোমাদের উত্তরপত্রের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। তারপরে প্রশ্নের যে মান, নাম বা সিরিয়াল নাম্বার, সেটাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ক্রমিক নম্বর থাকছে। আর এই ক্রমিক নম্বরটা তোমাকে অতি অবশ্যই কিন্তু উত্তরপত্রে লিখতে হবে। মানে তুমি যে প্রশ্নটা পাচ্ছ তার যে সিরিয়াল নাম্বারটা, সেটা অতি অবশ্যই কিন্তু তোমাকে তোমার অ্যান্সার শিটের মধ্যে লিখতেই হবে। এই পরিবর্তনও কিন্তু আনা হচ্ছে। তাহলে প্রশ্নপত্রে যেমন পরিবর্তন হচ্ছে, তেমনি উত্তরপত্রের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। আরও পরিবর্তন হচ্ছে, সেটা কি না, সেটা হচ্ছে ইনভিজিলেটর সিগনেচার। সেটা কোথায় কোথায় কতবার করতে হবে সে সম্পর্কেও জানাবো। তার আগে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইশেস আমার এবং চ্যানেলের তরফ থেকে। প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। এখন নিশ্চয়ই তোমরা তোমাদের গন্তব্যের পথে এগিয়ে চলেছো, পরীক্ষা সেন্টারের দিকে হয়তো এগিয়ে চলেছো, কারণ হাতে আর একদম সময় নেই। যে সময়টার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, নিজেকে প্রস্তুত করছিলে, সেই সময়টা একেবারে সামনে এসে হাজির হয়ে গেছে। মাত্র আর ঘন্টাখানেক এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবে সেই সময় তুমি ভালো করে একটু দেখে নাও যে যে জিনিসগুলো, অত্যাবশ্যক জিনিসগুলো তোমার লাগবেই পরীক্ষার সেন্টারে প্রবেশের জন্য, সেই জিনিসগুলো আদৌ আছে কিনা। জানি আগের থেকে নিশ্চয়ই তোমরা সেগুলো কালেক্ট করেই রেখেছো, ঠিকঠাক করে গুছিয়ে রেখেছো। তারপরেও দেখে নাও অতি অবশ্যই, যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা তোমার ব্যাগে আছে কিনা। আর খুব ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারো তার জন্য এখন একদম উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্যে কাটালে হবে না। ফ্রি মাইন্ডে একটু থাকার চেষ্টা করো। যদিও সেটা হয়তো থাকা সম্ভব নয়, আমি বলে দিলাম, কিন্তু সেটা থাকাটা একটু চাপ। যেহেতু প্রথম জীবনের বড় পরীক্ষারও আবার প্রথম পরীক্ষা তোমরা দিতে চলেছো, তো এই সময় একটু টেনশন কাজ করবে। তার সত্ত্বেও বলবো মাথা ঠান্ডা করে রাখো। পরীক্ষা নিশ্চয়ই প্রত্যেকের ভালো হবে। যা যেরকম প্রস্তুতি যার যেমন রয়েছে সেই অনুযায়ী পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। আর প্রশ্নপত্রের মান যেমনই হোক না কেন, প্রথমেই ঘাবড়ে যাবে না। এতদিনে তোমরা সমস্ত রুলস রেগুলেশন জেনে গেছো, কিভাবে কোন জায়গায় কি করে লিখতে হয়, কিভাবে খাতা সাজাতে হয়, সেই অনুযায়ী মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দাও। আরও একবার তোমাদের অনেকের জন্য আগাম শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো। এবার বলি যে ইনভিজিলেটর সিগনেচার কোথায় কোথায় হবে সেটা তুমিও অতি অবশ্যই একবার দেখে নেবে। একদম ফ্রন্ট পেজে খাতায় যেখানে তুমি নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, সেই জায়গায় তো এতদিন পর্যন্ত ইনভিজিলেটরকে সিগনেচার করতেই হতো, এইবারেও করতে হবে। তবে নতুন আরও নিয়ম এসেছে, আরও দুটো জায়গায় কিন্তু ইনভিজিলেটর সিগনেচার করবে। সেটা কোথায় না, সেটা হচ্ছে যেখানে তোমার লেখা শেষ হচ্ছে, একদম শেষ করছো তুমি যেখানে, সেখানে লাইন থ্রু করে সেখানে ইনভিজিলেটর একবার সিগনেচার করবেন। এই জায়গায় আরও একটা জায়গায়, সেটা হচ্ছে কি, তুমি যতগুলো লুজ পেজ নিচ্ছ সেই লুজ পেজগুলোকে কাউন্টিং করে নেওয়ার পর সেখানেও একবার সিগনেচার করতে হবে। আর তোমরা যখন লুজ পেজ নেবে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে সেই লুজ পেজেও সেখানে তোমাদেরকে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে হবে, যেমন তেমনি নাম্বারিং করতে হবে। অতি অবশ্যই কটা লুজ সিট নিলে সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার হিসেবে সেগুলো দিয়ে রাখো। তাহলে কি হবে, খাতাটা সাজানোর সময় তোমার সুবিধে হবে, সেটা তোমার জন্য অনেকটা এফেক্টিভ হবে। মানে পরে গিয়ে আর গন্ডগোল হবে না, পাতা এলোমেলো হয়ে যাবে না, তোমাকে খুঁজে পেতে নিতে হবে না। আর এই যে ইনভিজিলেটর সিগনেচার 3 জায়গায় করানো হচ্ছে, এর অর্থ কি, প্রথমটা তুমি ঠিকঠাকভাবে ফিল আপ করেছো কিনা, তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক করে লিখেছো কিনা সেটা যেমন দেখা হয়ে গেল, তেমনি কোনো কোনো পরীক্ষার্থী বিগত বছরগুলোতে ক্লেম করেছে যে তারপরেও তার লেখা পেজ ছিল, হয়তো কোনো কারণে সেটা ছিঁড়ে গেছে, চলে গেছে। এই দাবিটা যাতে আর না করতে পারে স্টুডেন্টরা, তার জন্য একদম লেখার শেষে ইনভিজিলেটর সিগনেচার করবে। তাহলে তা থেকেই বোঝা যাবে যে ওই পেজটাই শেষ পেজ, ওর পরে আর কোনো পেজ ছিল না। আর লুজ সিট কটা নিয়েছো সেখান থেকেও যাতে কোনো রকম ডাউট না আসে, তাই ওখানেও কিন্তু সিগনেচার করতে হবে যিনি ইনভিজিলেটর হিসেবে থাকছেন দায়িত্বে। তো এই আপডেটগুলো তোমাদের দিয়ে দিলাম। আরও একবার প্রত্যেকের জন্য অনেক শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম। হাসি মুখে সবাই ফেরত আসো এবং জানিয়ে দাও কেমন পরীক্ষা হলো।